আলোচনা শুরুর পূর্বে একটা গুরুত্বপূর্ণ আমলের কথা বলতে চাচ্ছি, তা হলো মুয়াজ্জিনের আজানের জবাব দেওয়া। পূর্বেও একদিন বলেছি, কিছুদিন আপনারা দেখেছি সমস্যার জবাব দিয়েছেন, কেমন যেন আবার ভুলে গিয়েছেন। আল্লাহর নবী বলতেছেন, ইদা ক্বালাল মুয়াজ্জিনু আল্লাহু আকবার আল্লাহু আকবার সুম্মা ক্বালা আল্লাহু আকবার আল্লাহু আকবার, যখন মুয়াজ্জিন সাহেব বলে আল্লাহু আকবার আল্লাহু আকবার, তোমাদের কেউ যখন মুয়াজ্জিন সাহেবের আযান শুনে বলবে আল্লাহু আকবার আল্লাহু আকবার, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, কেউ বলে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, অর্থাৎ পুরাটা আজানই শুনবে মুয়াজ্জিন যা বলল তাই আমাদেরকে বলতে হবে। হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহর ক্ষেত্রে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ এটা বলবে। তবে কি হবে? আল্লাহর নবী বললেন, মিন কলবিহি দাখালাল জান্নাহ, সে ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে। সুবহানাল্লাহ, কত গুরুত্বপূর্ণ আমল। অথচ বসে আছি সবাই, ঝিমাচ্ছি, কেমন যেন ঝিমাচ্ছি। জবাব দিলে কি আমলটা কবুল হয়ে গেলে আমার আপনার জন্য জান্নাত নির্ধারিত হয়ে যাবে। কিয়ামতের দিন মুয়াজ্জিনের গলা হবে সবচাইতে উঁচু, সবচাইতে উঁচু। তাই তো সাহাবাগণ জিজ্ঞেস করতেছেন, আল্লাহর নবী, মুয়াজ্জিনেরা তো আমাদের চাইতেও সম্মানে অনেক বেশি মর্যাদাপূর্ণ হয়ে যাচ্ছে, বুঝিয়েন। কিন্তু সাহাবাগণ আল্লাহর নবীকে এসে জিজ্ঞেস করতেছেন, হে আল্লাহর নবী, মুয়াজ্জিন সাহেবেরা তো আমাদের চাইতেও বেশি মর্যাদার অধিকারী হয়ে যাচ্ছে, আমাদের করণীয় কি, আমরা কি করব? তখন আল্লাহর নবী বলতেছেন, মুয়াজ্জিন যা বলে তোমরাও তাই বলো। সুবহানাল্লাহ। তাহলে মুয়াজ্জিন সাহেবের মর্যাদা নিতে চাইলে অবশ্যই অবশ্যই আজানের জবাব দিতে হবে। যেখানে থাকেন, যে পরিস্থিতিতেই থাকেন, আজান শুনবেন, মনে মনে উত্তর দিয়ে দিবেন, তাহলে জান্নাতে প্রবেশ করবেন। খুবই গুরুত্বপূর্ণ আমল, কোনো কষ্ট ছাড়াই এই আমলটা করা যায়, এই আমলটা আমি আপনি করতে পারি। এখানে একটা অনেক প্রশ্ন করে থাকেন, সেটা যে ভাই সাহেব একটা আজান শুনলাম, সেটার জবাব দিলাম, পরেক্ষণে দেখতে পাচ্ছি আর এক মসজিদ থেকে আর একটা আজান দিচ্ছে, তখন কি করবে? এই প্রশ্নটা অনেক এসে থাকে আমাদের কাছে। তো যদি প্রত্যেকটা আজানের জবাব দিতে পারেন, নেকি আপনার বেশি হয়ে যাবে, কোনো অসুবিধা নেই। আর যদি মনে করেন যে না, আমি শুধুমাত্র একটা আজানের জবাব দেব, হক আদায় হয়ে যাবে, তাতেও কোনো অসুবিধা নেই। বাধ্যবাধকতা কোনো আমল নয়, এটা ঐচ্ছিক আমল। আমি আপনি যত বেশি করতে পারবো তত বেশি আমার আপনার নেকি হবে।